পোকো লঞ্চ করেছে 15,000 টাকার মধ্যে পোকো M7 Pro 5G। তো ফোনটার মধ্যে এত সুন্দর স্পেসিফিকেশন, তো আপনাদের মনে হবে যে 15,000 টাকার মধ্যে কোম্পানি এত কিছু স্পেসিফিকেশন দেয় কীভাবে। তো প্রথমে আসবো আমরা ডিসপ্লেতে। তো দেখো এত বড় একটা ডিসপ্লে দিয়েছে 6.67 ইঞ্চির একটা OLED ডিসপ্লে, মানে ডিসপ্লেটা কিন্তু ফুল HD+ ডিসপ্লে, 2100 নিট ব্রাইটনেস রয়েছে ফোনটার মধ্যে। মানে ফোনটা বাইরে আউটডোর কন্ডিশনে যথেষ্ট ব্রাইট এবং ফোনটা এতটা স্লিম এবং এতটা বেজেললেস, মানে 92.2 রেশিও হচ্ছে বডি রেশিও, মানে বুঝতে পারছেন ফোনটার বেজেল এত পাতলা। এবং ফোনটার মধ্যে রয়েছে একটা গরিলা গ্লাস 5 এর সাপোর্ট। তো ফোনটা এত কম দামের ফোনের মধ্যে তোমরা এত কিছু ডিসপ্লেতে স্পেসিফিকেশন পেয়ে যাচ্ছ। এবং রয়েছে তার সঙ্গে এখানেও শেষ নয়, এখানে রয়েছে একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো সাধারণত যে সমস্ত ফুল এইচডি ডিসপ্লেগুলো আমাদের এই প্রাইস সেগমেন্টের মধ্যে পাওয়া যায় তার থেকে কিন্তু এই ডিসপ্লেটা অনেকটাই বেটার, কারণ এখানে রয়েছে OLED ডিসপ্লে। তো OLED ডিসপ্লে সাধারণত যে ফুল এইচডি ডিসপ্লেগুলো হয় তার থেকে কিন্তু একটু বেটার, যে IPS প্যানেলগুলো হয় তার থেকে আরেকটু বেটার হয়, আরেকটু ব্ল্যাকটাকে ডিপ পাওয়া যায়। তো মোটামুটি ডিসপ্লে কোয়ালিটি এখানে অনেকটা সুন্দর আসছে, কারণ মিডিয়া কনজিউম করতে কিন্তু অনেকটাই ভালো লাগবে এবং দেখতে সুন্দর লাগবে। ফোনটা অনেকটা বড় ডিসপ্লে এবং বেজেল লেস ডিসপ্লে। তো এবার চলে আসি বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন। তো সাধারণত পোকোর ফোনগুলো প্লাস্টিক এবং পলিকার্বনেটের মিক্সিংয়ে হয়। তো সাধারণত যে কোয়ালিটি ফোনের মোটামুটি হার্ডি হালকা প্রিমিয়াম ফিল হবে ফোনটার মধ্যে। ফোনটা একটু বড় সড়ো ফোন, কারণ ফোনটার মধ্যে রয়েছে 6.67 ইঞ্চি বড় একটা ডিসপ্লে, 5110 mAh একটা ব্যাটারি, যেটা মোটামুটি ডে টু ডে টাস্কে তোমাদের 1 থেকে 1.5 দিন আরামসে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। কারণ এখানে রয়েছে 45 ওয়াটের একটা চার্জিংয়ের সাপোর্ট এবং 45 ওয়াটের একটা চার্জারও এই বক্সের সঙ্গে থাকছে। এই প্রাইস সেগমেন্টের ভেতরে যে প্রসেসরটা দিয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 এর একটা প্রসেসর। তো এই প্রসেসরটার মধ্যে তোমরা কিন্তু যে মিডিয়া কনজিউম বলো, ডে টু ডে টাস্ক বলো, তাছাড়া তোমরা যে ক্যাজুয়াল গেমিং সেটা কিন্তু খুব ভালোভাবে করতে পারবে। 2.5 GHz রান করছে, 5 থেকে 5.5 লাখের মধ্যে তোমার আন্ডারটু স্কোর চলে আসছে। তো একটা 15,000 টাকা ফোনের সেগমেন্টের মধ্যে এত সুন্দর প্রসেসর কিন্তু একমাত্র পোকো ফোনই সম্ভব। তাছাড়া কিন্তু তার হচ্ছে অনেক কিছু বেনিফিট, যেমন হচ্ছে তোমার সাউন্ড কোয়ালিটি। এতে রয়েছে যে ডুয়েল স্টিরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমসের সাপোর্ট। তো এতদিন আমরা দেখতাম যে এই 10-15 হাজার টাকা ফোনের মধ্যে শুধু মোটরোলাই একমাত্র ডলবি অ্যাটমস প্রোভাইড করতো, কিন্তু এখানে দেখো পোকো কিন্তু আস্তে আস্তে দিয়ে দিচ্ছে যে ডলবি অ্যাটমস। এবং আরেকটি ফিচার রয়েছে যে 300% পর্যন্ত ভলিউম এখানে তোমরা ইনক্রিজ করতে পারবে। তো ডুয়েল স্পিকারের সাথে 300% যে বুস্ট, অডিও বুস্ট, সেটা কিন্তু অনেকটাই মিডিয়া কনজিউম করতে তোমাদের অনেকটা সুবিধা হবে। বা থাকছে কিছু অ্যাডিশনাল ফিচার্স, যেমন হচ্ছে দেখো তোমরা AI এর সাপোর্ট পেয়ে যাচ্ছ, যেমন ফিচারের মধ্যে থেকে কোনো অবজেক্টকে AI মাধ্যমে রিমুভ করতে পারো। তোমরা যে ফটো ক্লিক করেছো সেখানে স্কাইটাকে চেঞ্জ করতে পারো, মানে স্কাইয়ের বিভিন্ন যে সিনারিগুলো রয়েছে সেটাকেও তোমরা চেঞ্জ করতে পারো। তো ছোটোখাটো মোটামুটি একটা AI এর সাপোর্ট এখানে দেওয়া রয়েছে। বা ফ্রন্ট ক্যামেরা তোমরা ছবি তুলছো, তো মোটামুটি গ্রুপ ফটো যেমন সেলফি তুলছো, অটোমেটিক ক্যামেরাটা জাস্ট একটু ওয়াইডে গিয়ে তোমাদের পুরো ফ্রেমটাকে কভার করবে, এরকম একটা AI এর ছোটোখাটো সাপোর্ট পেয়ে যাচ্ছ। তো আসছে যখন ক্যামেরাতে, তো এখানে দিয়েছে সোনি LTY এর 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং সব থেকে বড় হচ্ছে যে এর অ্যাপাচার 1.5 অ্যাপাচারের একটা ক্যামেরা এখানে সোনির মাধ্যমে দেওয়া হয়েছে। যত কম অ্যাপাচার মানে তত লো কন্ডিশনে বা লো লাইট কন্ডিশনে ভালো ফটো তোমরা ক্যাপচার করতে পারবে এটাতে। কারণ দেখো যত অ্যাপাচার কম হবে তত কিন্তু বাইরের আউটডোর থেকে লাইট তোমাদের বেশি ক্যাপচার করবে সেন্সার, এবং ফটো আরও ব্রাইট হবে। সেই জন্য এখানে দেওয়া রয়েছে নাইট মোড। তো যে AI নাইট মোডের মাধ্যমে দিয়ে তোমরা কিন্তু এই এত বড় একটা অ্যাপাচারের মাধ্যমে তোমরা কিন্তু ভালো লো লাইট কন্ডিশনও ছবি তুলতে পারবে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে, যেটা তোমরা ভালো রকমভাবে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি তোমাদের কন্টেন্ট ক্রিয়েটের জন্য তোমরা কিন্তু করতে পারবে। এছাড়াও তোমাদের কন্টেন্ট ক্রিয়েটের জন্য কিন্তু থাকছে ক্যামেরার মধ্যে OIS প্লাস EIS এর সাপোর্ট। মানে তোমরা যদি রানিং বা কোনো মোটোব্লগ টাইপের তোমরা ভিডিও বানাতো, সেখানে তোমরা ভালো রকম ভিডিওতে স্টেবিলাইজেশন পেয়ে যাচ্ছ। তো কন্টেন্ট ক্রিয়েটের জন্য কিন্তু তোমাদের এখানে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তারা ফোনটিতে থাকছে হাইপার OS এর একটা সাপোর্ট, তার সঙ্গে থাকছে তোমাদের অ্যান্ড্রয়েডের 2 বছরের আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট। তো সেখানে আউট অফ দ্য বক্স তোমরা অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছ, মানে অ্যান্ড্রয়েড 14 এর পর 15 এবং 16 পর্যন্ত তোমরা আপডেট পাবে, এবং 4 বছরের তোমাদের সিকিউরিটি আপডেট থাকবে। এবং হাইপার OS এর যে কাস্টমাইজেশন সেটা তো কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা করবে। কিছু তোমাদের ব্লট আর অ্যাপস থাকতে পারে, সেটাকে তোমরা আনইনস্টল করতে পারবে। হট অ্যাপ বা হট গেম যে জিনিসগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে আনইনস্টল করতে পারবে। যা কিছু থার্ড পার্টি অ্যাপস তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, সেগুলো তোমরা আনইনস্টল করতে পারবে এবং ফ্রেশ UIটাকে ইউজ করতে পারবে। তো এই ছিল ওভারঅল ফোনটার স্পেসিফিকেশন। তো এই 15,000 টাকার মধ্যে আমার মনে হয় না যে কোনো ব্র্যান্ড এত রকম বা ফ্যাসিলিটি তোমাদের প্রোভাইড করছে এই প্রাইস সেগমেন্টের ভেতরে। তো ফোনটা কেমন লাগলো অবশ্যই জানাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভিডিও ভালো এবং ভিডিওটা শেয়ারও অবশ্যই করবে। আজকে এটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।